দর্শক, আপনারা জানেন যে গত 25শে অক্টোবর সিলেটের বিশ্বনাথের চরচণ্ডী গ্রামে সিএনজি চালক সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল। অভিযোগ পরিবারের ছিল যে প্রবাস থেকে এসেই তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে তার 40 সিন্নি হতে যাচ্ছে এবং আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের ক্যামেরার ফ্রেমে যাকে দেখছেন, এই বিশ্বনাথ বালাগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মুহিবুর রহমান, যিনি বিশ্বনাথ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান ছিলেন এবং এবারও ইতিহাস রচনা করেছেন। বিশ্বনাথ পৌর মেয়র, প্রথম পৌর মেয়র হিসাবে তিনি বিজয় লাভ করেছেন বিপুল ভোটে। এই যে নির্বাচন গেল, সেই নির্বাচনে আমরা ওনার জনপ্রিয়তা দেখতে পেরেছি যে দীর্ঘদিন পরেও কিন্তু মানুষের হৃদয়ে উনি বসবাস করছিলেন। তো আজকে আমরা জানবো যে এই যে সাইফুল হত্যা হয়েছিল, ওই সাইফুল হত্যার বিষয়টি আসলে কিভাবে দেখছেন। তো ভাই, আপনার আসলে মূল্যবান সময় একটু আমরা নেব। আপনার জন্য রইল আমাদের শুভকামনা, যেহেতু আপনি বিশ্বনাথ পৌরসভায় বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। বিশ্বনাথবাসীর আশা আকাঙ্ক্ষা, তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বনাথকে নিয়ে, সেটা তো তারা অবশ্যই তাদের পূরণ হবে। বর্তমানে আমরা যে জায়গায় আছি, নিহত সাইফুল ইসলাম সিএনজি চালক ছিলেন। অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এবং ইতিমধ্যে মামলা আছে, দুপক্ষেই মামলা আছে। নিহত সাইফুল ইসলামের ভাইও দুজন কিন্তু কারাগারে ছিলেন, তারা 21 দিন পরে বেল পেয়েছেন। আসলে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ বিশ্বনাথবাসীকে। এই নির্বাচনের প্রসঙ্গ যখন আপনি টানলেন, তখন এই নির্বাচনে বিপুল ভোটে আমাকে বিজয়ী করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই হত্যাকাণ্ড একটা নৃশংস ঘটনা, হত্যাকাণ্ড, এবং আমরা নির্বাচনের সময় এখানে এসেছিলাম। এটা ওই যে অতর্কিত নয়, এটা একটা পরিকল্পিত বিষয়। এটাকে বলে, এই যে ওই উকিলদের ভাষায় এটাকে বলে হোমোসাইড। তো এই খুন খারাপি এমনি হতে পারে, একটা ঝগড়া বিবাদ যদি সৃষ্টি হয় তাহলে খুন খারাপি হতে পারে। আর যেটা পরিকল্পনা করে যাকে ওই যে কাউকে যদি খুন করা হয় তাহলে এটা ভিন্ন। এটা এটা হিংস্র এবং এইটার কঠোর সাজা হওয়া উচিত। সব দেশে এভাবেই হয়। তো এই হত্যাকাণ্ড একটা একটা হিংস্র পরিকল্পিত একটা ঘটনা। এইটার আমরা কঠোর শাস্তি চাই। এ ব্যাপারে এই যে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ মোটামুটি সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমেই আমি আলাপ আলোচনা করেছিলাম ওসি মহোদয়ের সাথে। তো তিনি আমাকে বলেন, বিশেষ করে ওই যারা এই যে নিহতর যে দুইজন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, তো উনি আমাকে বললেন যে অপরপক্ষের ওই যে এই যে জানোয়ারটা এই ছেলেটাকে হত্যা করেছে, তারও নাকি মানে আশঙ্কাজনক অবস্থা ছিল। হয়তো সেও তাকেও মৃত্যু ঘোষণা করতে হতে পারে। তো সেই জন্য তাকে এই যে গ্রেপ্তার দেখানো হয়েছিল। যাই হোক, যে কারণেই হোক, 21 দিন ওরা এই জেলে ছিল, এখন বেরিয়ে এসেছে। তো আশা করি চার্জশিট যখন দেওয়া হবে এবারে পরিষ্কার একটা কিছু থানা কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন, যাতে এরা ওই যে কোনো শাস্তি না পায়, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। বাদবাকি এই একটা আসামি এখনও ধৃত হয় নাই। তো এ ব্যাপারে আমার ওসি সাহেবের সাথে আলাপ হয়েছে। উনি বলেছেন যে যদি কোনো ক্লু থাকে তাহলে আপনারা আমাকে দেন, কারণ ও নাকি ওই যে ট্র্যাকিং রেকর্ডের বাইরে। তো সে ওই যে সে মোবাইল টোবাইল খুব একটা চালাচ্ছে না, যে জন্য ওরা ট্র্যাক করতে পারতেছে না। তো আশা করি অচিরেই তাকে পাকড়াও করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। এটা আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা, যে গ্রামীণ যে বিচার ব্যবস্থা, যে সেটা যে এখন ভেঙে পড়েছে তারই একটা বহিঃপ্রকাশ। তো আমরা নির্বাচনের সময় বলেছি, এখনও আমরা দৃঢ় প্রতিজ্ঞ, গ্রামীণ বিচার ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। এখানে যে সত্যিকার অর্থে মানে মানুষ বিচার পায়। এখানেও গ্রামেও কিছু কিছু সমস্যা আছে, এটা আমরা জানি। অনেক জায়গায় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা আছেন, কিছু উৎকুচের বিনিময়ে হলেও বিচারকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেন। গ্রামীণ ও কিছু বিচারক আছেন, ঘুষ টুস নিয়ে তারাও কিছু করার চেষ্টা করেন। তারপরে আমি মনে করি যদি এই ব্যবস্থার উপর যদি কড়া নজরদারি হয় আর এই ব্যবস্থা যদি টিকে থাকে, তাহলে মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিচার পায়। আমরা থানায় কোর্টে গিয়ে আমরা তো অতীতেও দেখেছি, সবাই জানে যে 2-4 বছর মামলা মোকদ্দমা করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার পর ঘুরে ফিরে আবার এই গ্রামেই আপস নিষ্পত্তিতে সব সমস্যার সমাধান হয়। তো আমি এই ব্যবস্থার পক্ষপাতী।
আশা করি আমরা আমাদের পৌরসভায় এই ব্যবস্থাকে জোরদার করতে সক্ষম হব। আমরা এখনও শপথ গ্রহণ করি নাই, তো আমরা কাজ শুরু করব এবং আশা করি আমরা ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কিছু পদক্ষেপ নিতে সক্ষম হব। ভাই, একটা বিষয় আমরা জানতে চাই, আপনাদের বিশ্বনাথের এই উপজেলায় এই যে ঘটনাটি ঘটেছে, এরকম ঘটনা ঘটেনি। অনেকেই বলছেন যে ছুরি যেটা আছে সেটা পুলিশ নিয়েছেন, তাদের কাছে আছে ছুরিটা, সে প্রবাস থেকে নিয়ে এসেই আসার আধা ঘন্টা পরে এই ঘটনাটি ঘটেছে। তো বিশ্বনাথের সন্তান হিসাবে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে আসলে এরকম ঘটনাটা কিভাবে হলো, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। না, এটা তো আমি বললাম, এটা তো পরিকল্পিত। এটা আমরা তাৎক্ষণিকভাবে যা জানলাম, সে ওই হত্যার উদ্দেশ্যে এই বিদেশ থেকেই এসেছে। ঢাকায় এসে সে সেখান থেকে প্রস্তুতি নিয়েছে এবং সে নাকি ওই সময় শুনলাম যে সে নাকি বলেছে যে ঘরে এসে পানি পান করার আগেই ওকে হত্যা করবে। তো এটা পরিকল্পিত। এটা তো একটা নৃশংস, এটা জঘন্য, এটা 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 বড় ধরনের একটা ক্রিমিনাল না হলে এ ধরনের ঘটনা ঘটে না। ঘটনা সাধারণত ঘটে ঝগড়া ফসা যদি শুরু হয়, উল্টাপাল্টা হয়তো ওই যে আঘাত প্রতিঘাত হয়, অনেকে খুন হয়ে যায়। তো এটার কোনো ঘটনা না। এটা হলো পূর্ব পরিকল্পিত এবং এই পরিকল্পনার পিছনে এই স্থানীয় কিছু লোক জড়িত আছে বলে আমার বিশ্বাস। তো আমার ওসির সাথে আইওর সাথে আলাপ হয়েছে, তারা রিমান্ডে কিছু লোক আনবে, ওদেরকে আনবে, রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করবে। আশা করি এই যে আরও হয়তো সহযোগী 2-4 জন এরা বেরিয়ে আসবে। আপনি নিহত সাইফুল ইসলামের একমাত্র মেয়ে, তাকে কি দেখেছিলেন? হ্যাঁ, আমরা তখন তাকে দেখেছি। তখন তো যখন সে খুন হলো তখন আমরা এসেছি, তার মেয়ে তার স্ত্রীর আর্তনাদ শুনেছি, তার মা বাপেরও আর্তনাদ, তার বোন সকলের আর্তনাদ শুনেছি। তো আর্তনাদ তো শুনলাম, ভালো কথা, কিন্তু কি করব এখন? এই যে যাই করা হোক এটা আইনের মাধ্যমে করতে হবে এবং সে ব্যাপারে আমরা সোচ্চার আছি যাতে এই আইন তার নিজস্ব পথে এই যে প্রবাহিত হতে পারে, এখানে কোনো বাধার সৃষ্টি না হয়। আর তার ব্যাপারে এই যে তার স্ত্রীর ব্যাপারে অবশ্যই ভবিষ্যতে আমরা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব। তার ভাই এখানে আছে বা তার বাবাও এখনও জীবিত আছেন, দেখা যাক কি করা যায়। ভাই, সর্বশেষ একটি প্রশ্ন, আপনি যে আসলে বসেছেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আপনাকে, এবং মানুষ যেভাবে আপনাদেরকে জনপ্রিয়তা দেখিয়েছেন, তাদের একটাই স্বপ্ন বিশ্বনাথ পৌরসভা নিয়ে। বিশ্বনাথ অধ্যুষিত, বিশ্বনাথের প্রবাসী মানুষ বেশি, তারা চায় বিশ্বনাথের পৌরসভা এলাকাটা যেন সুন্দর ঝকঝকে একটি পৌরসভা হোক। এ বিষয়ে আপনার বক্তব্য, যেহেতু এখনো শপথ নেননি, কিন্তু আপনার দিকে তাকিয়ে আছেন পুরো বিশ্বনাথবাসী, তারা দীর্ঘদিনের স্বপ্ন দেখেছেন। আপনি এক সময় উপজেলায় ইতিহাস রচনা করেছেন, প্রথম উপজেলার চেয়ারম্যান ছিলেন। বিশ্বনাথ বলতেই উপজেলার বা বিশ্বনাথের উন্নয়ন বলতেই কিন্তু মুহিবুর রহমান এবং ইলিয়াস আলীকে ধরা যায়। তো এ বিষয়ে আপনার কি বক্তব্য? পৌরসভা নিয়ে কি স্বপ্ন আছে আপনার? উন্নয়ন বলতে শুধু যে আমি এবং ইলিয়াস আলী তা নয়, এখানে আরও উন্নয়ন করেছেন, শফিকুর রহমান চৌধুরীও করেছেন, এটা অস্বীকার করার কোনো পথ নেই। যাই হোক, জকজকে পৌরসভা করব, মডেল করব, ডিজিটাল করব, এগুলো সব হচ্ছে ওই যে ভ্রান্ত আইডিয়া। এগুলো ভ্রান্ত, এই কথাবার্তা এগুলো সঠিক নয়। এখানে জকজকে করার কোনো সুযোগ নেই। এখানে এটুকুই আমরা করতে পারি, এই যে সময় আমরা পেয়েছি 5 বছর সময়ের মধ্যে কি করতে পারি? আমরা সর্বপ্রথমেই এই যে টাউট বাটফারদেরকে দমন করতে চাই। এইটা যদি আমরা করতে পারি তাহলে এই যে এই নৃশংস ঘটনা এখানে যেভাবে হয়েছে এভাবে আর হবে না। মানুষ প্রথমেই চায় শান্তি। তো এই শান্তি এবং শৃঙ্খলা এটা প্রথমে নিশ্চিত করতে হবে। তারপর কি করতে হবে? তারপরে আমাদেরকে একটা সুন্দর একটা প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, একটা মাস্টার প্ল্যান করতে হবে এবং আমাদেরকে এই যে শুরু করতে হবে। জকজকে যদি করতে হয়, পরবর্তীতে যারা আসবেন তারা সোনা দিয়ে তারা ওইটা লেপে দিবেন, তাহলে জকজকে হয়ে যাবে। আমরা জকজকের দিকে নাই, আমরা হচ্ছে যে মৌলিক বিষয় আছে যেগুলা ওই যে জকজকে হচ্ছে হলো অতিমাত্রায় বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি আমাদের কাছে নাই, আমরা বাস্তবমুখী। তো আমরা যা করতে পারবো সেটুকু বলবো এবং এটাই বলছি যে দালাল বাটফারদেরকে আমরা নিয়ন্ত্রণে আনবো। আর আমরা শুরু করব একটা পরিকল্পনা নিয়ে, পরিকল্পিতভাবে যাতে উন্নয়ন হয়। এখন তো অপরিকল্পিত সব কিছু, এলোমেলোভাবে ঘরবাড়ি উঠে গেছে। এখন বাসিয়া নদী এটা বিলীন হওয়ার পথে, তারপর এখানে ময়লা আবর্জনা ফেলার কোনো জায়গা নাই, পানির ব্যবস্থা করতে হবে। তো এগুলা তো কোটি কোটি টাকার ব্যাপার, শত শত কোটি টাকার ব্যাপার। তো এগুলা শুরু করতে হবে। আমি যদি আমার এই যে কার্যকালের মধ্যে
কতটুকু এগোতে পারবো জানি না, যতটুকু পারলাম পরিকল্পনা এগোলাম। আর যারা আসবে পরবর্তীতে, যারা আসবে তারা হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে। তো এইটা হবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি যোগের পক্ষে নই। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিশ্বনাথের নতুন মেয়র মুহিবুর রহমান, যিনি ইতিহাসের পাতায় আবারও প্রথম মেয়র হিসাবে বিশ্বনাথের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তো তিনি স্বপ্ন দেখছেন যে বিশ্বনাথকে ঝকঝকে একটি উন্নয়ন মডেল বিশ্বনাথ হিসাবে তিনি বিশ্বনাথবাসীকে উপহার দিবেন বলে চেষ্টা করে যাবেন, আশ্বস্ত করেছেন, আগেও করেছেন, এখনও করছেন। তবে সেটা কাজ শুরু হবে তাদের যখন শপথ নেবেন, শপথের পর থেকেই। তো দর্শক, আমরা আসলে অনেক কিছু জানলাম, জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। নিহত সাইফুল ইসলাম, যিনি বিশ্বনাথের চরচণ্ডী গ্রামে নিহত হয়েছেন, ওনার যে মামলাগুলো আছে বা মামলা কীভাবে চলছে সব বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। সর্বাত্মক সহযোগিতা আইনের মধ্য থেকে, ন্যায়ের মধ্য থেকে, নীতির ভিতরে থেকে সব কিছু করে যাবেন, মেয়র ইতিমধ্যে আশ্বস্ত করেছেন। তো দর্শক, আমরা আছি আজকে, আপনারা জানেন যে সাইফুল ইসলামের 40 সিন্নি চলছে এবং সেই সিন্নির অবস্থা এবং পরিস্থিতি, এখানে যারা আসছে আত্মীয় স্বজন সবাই কিন্তু এই সিন্নিটা গ্রহণ করছেন। তবে সবার মনে একটি কষ্ট যে এত অল্প সময়ে, এত কম বয়সে সে চলে যাবে সাইফুল ইসলাম, এটা কেউ ভাবতেও পারেননি। আপনারা দেখেছেন ইতিমধ্যে সাইফুল ইসলামের একটি মেয়ে আছে যার বয়স মাত্র 8 মাস এবং অল্প বয়সের স্ত্রী রয়েছেন। আসলে সব মিলিয়ে কিন্তু মানুষের অন্তরে একটি কষ্ট রয়েছে। তারপরেও কিন্তু হয়তো সাইফুল ইসলামের আত্মা আর জন্য দোয়া করার জন্য কিন্তু এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন, সিন্নি গ্রহণ করছেন। এটা কিন্তু আসলে খুবই কষ্টের, যেটা আসলে সাইফুল ইসলাম এভাবে চলে যাবেন এই পৃথিবী থেকে, এটা আসলে কারো কাম্য ছিল না। আর কেউই কখনো এত অল্প বয়সে এই পৃথিবী ছাড়ুক, এটা কেউ কামনা করেনি। তাই আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, সেই প্রার্থনাই কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে করব। দর্শক, আমরা একটু সিন্নির দৃশ্যটা দেব, এরপরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা বিদায় নেব। এখানে দেখেন 40 সিন্নি চলছে। নিহত সাইফুল ইসলামের বাড়িতেই কিন্তু আমরা আছি। কিছুক্ষণ আগেই চলে গেলেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান, যিনি বিশ্বনাথ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। আবারও প্রথম মেয়র হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। তা আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আমরা কথা বলবো পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথে। তো এখানে আপনারা দেখেন, আমরা আজকে 40 সিন্নি চলতেছি। অনেক মুসাফিররা এসেছেন এখানে পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন জমার নামাজ শেষে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। তো দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এরে যাই হোক, আমরা আজকে তো আপনার ভাইয়ের মৃত্যুর কয়দিন হলো? আজকে প্রায় 32 দিন। 40 সিন্নি করছেন। 40 সিন্নি করতেছি। এই মুহূর্তে আসলে আপনার কি চাওয়ার আর আপনার অনুভূতিটা কি? আসলে ভাই হারিয়েছেন, আপনি তো কখনো ভাবেননি, যেহেতু আপনার ছোট ভাই, জি কমপক্ষে আপনার আগে আপনার ভাই চলে যাবে এটা তো কখনো কামনা করেননি। জি না। কিন্তু এই মুহূর্তে যে সিন্নিটা আপনি গ্রহণ করছেন, আহ্বান করছেন মুসল্লিদের, আসলে অনুভূতিটা কি আর কি চাওয়ার আছে আজকে আপনার? আসলে সত্যি কথা বলতে কি, যে না, আমার ভাই এভাবে যে মারবো বা পরিকল্পনা করিয়া মারবো, এগুলো যদি জানতাম আগে, তো অবশ্যই আমরা আইনের সহযোগিতা নিতাম পারতাম। কিন্তু তারা এই যে এরকম কাণ্ড করছে, আর বেশ থাকি 10 মিনিট আওয়ার পূর্বেই আমার বাইরে আওয়ার পথে গাড়ি বন্ধ করিয়া বাজারও আলাপ আলোচনা করিয়া আসার পথে বাড়ির ভিতরে ঢুকা মাত্রও তার বিদেশি চাক্কু খেয়েছে সম্ভবত। চাক্কুটা খুব আগে আমরা দেখছি যে আলিফ লাইলা দেখতে যে সময় দেখা গেছে যে চাক্কু থাকে, ওরকম চাক্কুটা আমার বাইরে পেটও তুলে দিয়ে গা মারছে। তখন আমরা তো আর দেখছি না, আমার বোন আর চাচি গেছলা গিয়া দেখছ, মানে হাউকুন নিয়ে গেছেন। তখন আমি গরো হাউকুনের সাথে সাথে তখন আমি বার হয়েছি। তখন আমার বাইরে গা মারে দিছি। গা মারার পরে আমার ভাই যখন ফলি গেছে, তো আমার বোনের বুকুত আছিল,
আর আমার চাষি যে সময় একটাইছেন তখন আমার চাষির হাতও সেদ মারি হাত কাটিয়ে দিছে, আপনারা দেখতে পারবা। তখন আমিও সাথে অঙ্গ অঙ্গ করে আমি যে সময় যাই তখন আমার উপরে আক্রমণ করে, আমারও আছে ইঞ্জুরি, হাতও সেদ আছে, ফোনার মধ্যে সেদ আছে। তখন যাই হোক আমার যান বাঁচাইতে গিয়ে আমার বাইরে লইয়া কোনো স্রোত লাদাক্কা করি আমার বাইরে আগে গাড়ি তুলিয়া দিয়ে আমার বাইরে ফাটাইছে। আর তো যাই হোক এখন আমি সর্বোচ্চ যে জিনিসটা সেটা মহিবুর রহমান অবগত হয়েছিল। আমরা যে সময় তারা উসমানিতে আসলাম, উসমানিতে আমরা যে সময় জয় একটায় পুলিশে একটায়, তখন এটা তো তারা পরিকল্পিত, তো কারণ তারা আমরা নামে শুনছি যে মামলা করছে, যার কারণে মামলার কারণে আমরা আটটাইছে। তো আটটানোর পরে আমরা এখন প্রায় 22 দিন জেল খাটিয়া বেরিয়ে আইছি। এখন একমাত্র আজকে আমার 42-40 দিনের সিন্নি, কিন্তু একটা আসলে মানে নিতাম পারাম না, কিন্তু আমার কাছে লাগেন না আমার ভাই এখনও যে মারা গেছে এখানে আমি মানে নিতাম পারাম না, কারণ আমি মনে করি আর এখনও জীবিত আছে। তারপরেও আমি দোয়া করি আল্লাহ আমার বাইরে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আর যে আমার বাইরে মারছে নুরুল আমিন 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি নুরুল ইসলাম, 3 নম্বর আসামি সুন্দর আলী, 4 নম্বর শেবুল, আরও যারা আছিল অজ্ঞাতনামা আরও যারা আছে আমি চাই তার উপযুক্ত বিচারক। আর যারা যে বিদেশ থেকে আওয়া মাত্র 10টা মিনিট সময় নিছে না, পানি খাইছে না, হে আমার বাইরে মার্ডার করছে, আমি তার উপযুক্ত ফাঁসি চাইলাম আমার দাবি। এর আগে হুমকিও দিছে আর এখনও হুমকি চলের। গত কদিন আগে তারা ভাই রাজু সাজু কাতার প্রবাসী তারা হুমকি দিছে ফোনে, আমরা লাগাগড়ের পাশের ঘরের চাচারে ফোন করে কইছে যে উইকেট একটা পড়ছে, আরও পড়বে, আরও 2টা পড়বে। আমি আমার ভাই ফখরুল তারা আমরা ফেলাইতো সবচেয়ে মানে সর্বোচ্চ চেষ্টা করে যে আমারে ফেলাইবার লাগি আর আমার বাইরে ফেলাইবার লাগি। আর সবচেয়ে বেশি বেটার হইলো যে আমারও যদি তারা ফেলাই দে যে তারা নিশ্চিত কোনো চিন্তা না তারা। তো আমি মনে করি যে এই রাজু আর সাজু যারা কাতার থাকি তারা যে হুমকি দিছে, আমরা লাগাগড় চাচারে আমরা মেম্বারও আসুন তাইনও জানুন, আসাম আলী মেম্বার তাইনও এই বিষয়ে অবগত। আর যার কাছে কইছে তার তাই না আসুন তারা হুমকি দিছে যে তারা আমরা উইকেট ফেলাইতো, তারা কইছে উইকেট ফেলাইতো আরও 2টা। তো আমি যারা আমার বাইরে আজকে যে দুনিয়ার মাটিত নাই আজকে আখেরাত, আমি চাই তার উপযুক্ত শাস্তি হোক। আমি চাইরু আসামির আমি ফাঁসির দাবি করি, আর যাতে আমার মা বাপ এখনও জীবিত যাতে বরদাস্ত করতে পারা না, আমি বড় ভাই হিসাবে আঙ্গা বরদাস্ত করতে পারলাম না, আমার ভাই আঙ্গা করতে আমার মেহমান মুসাফির আত্মীয় স্বজন বা এলাকাবাসী যত তার সিএনজি যত ড্রাইভার বাইন আসুন ছোট বড় সব বাইন আসুন, তারাও প্রত্যেকেও মনে করো কথাবার্তা কর বা মাতের, কিন্তু তারাও কেউ আঙ্গাত করতে পারেন না। যার কারণে আমি দাবি করি আর সকলের পক্ষ থাকি আর আমি বড় ভাই হিসাবে দাবি করি আর যেন তারা সর্বোচ্চ শাস্তি আমি ফাঁসি দাবি করি। আর সাইফুলর সর্বোচ্চ দাবি যেটা আমার তার ফাঁসি হোক, ফাঁসি চাই। জি সাইফুল হত্যাকারীর। আচ্ছা, আপনাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে কি আপনারা থানায় অবগত করেছেন? অবগত বলতে যে মন্দিরকে আমরা যেদিন হুমকি দেওয়া হয়েছে তখন আমরা এখনো পর্যন্ত থানাত গেছিলাম, তখন আমরা যে আয়ু আসলা সাইফুল স্যার তাহলে আমি পাইছি না, কিন্তু আমরা বাড়ির যে সময় আইসুন তখন আমি তাহলে অবগত করছি যে অবগত করছি আমরা বাড়িতে আইসলা সাক্ষী নিবার লাগি আইসলা, তখন আমরা অবগত করছি যে আমরা হুমকি দেওয়ার আমরা আরও 2টা উইকেট পড়তো। আর এগুলা হুমকি দিচ্ছেন যে কাতার প্রবাসী রাজু নুর ইসলামর ছেলে, কাতার প্রবাসী সাজু নুর ইসলামর ছেলে, আর আরও যারা আমার ভাই হত্যাকাণ্ডের লগে জড়িত আছেন এগুলা তার আগামী রবিবারে রিমান্ডের শুনানি, তখন এখান থেকে বারোই আইব যে আরও কারা জড়িত আছেন। তো আমি ওগুলা দাবি করি আর যে রিমান্ডও আইলে আরও যারা জড়িত আছেন তারা বার করা হইব যে কারা জড়িত আছেন। তো ও প্রত্যাশা আমার বাইরে বিচারটা চাইলাম, সর্বোচ্চ দাবি হইল আমার ফাঁসি চাইছিলাম। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আচ্ছা রেডি করো, আমরা আইলাম আপনাদের দৌলতপুর ইউনিয়ন। দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন এবং এখানে দেখছি যে মামলার দায়িত্বশীল সম্ভবত তারা বোধ হয়।
তো যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটা আসলে কেউ বাংলাদেশে কি বাইরের মানুষ শুনে এটা মানে কেউ মেনে নিতে পারছেন না। আপনার জীবনে তো জনপ্রতিনিধি আছিলেন, জীবনের অনেকগুলো বছর পার করেছেন, এরকম ঘটনা কি দেখেছেন? আর এই ঘটনা নিয়ে আপনার কি বক্তব্য, একদম শর্ট করে আমাদের। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আর শুধু আমি নাই, আমাদের এলাকাবাসী, গ্রাম তো আছে, এলাকাবাসী সবাই অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। ওটা তো এইভাবে একটা ঘটনা ঘটতো, অত্যন্ত ভালো একটা ছেলে, ভালো ছেলেটা এইভাবে তো এই যে তারে মারা করা হয়েছে, এটা কেউ মাইনা নিতে পারে না। তো বিশেষ করে এই যে ঘটনা ঘটেছে, এটার লাগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ বিচার শাস্তি দাবি করি। বিচার শাস্তি দাবি করি এলাকা পক্ষ থেকে। আসলে আপনার চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী। আপনি আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে এই মুহূর্তে নিজের কাছে অত্যন্ত কষ্ট হচ্ছে এইভাবে যে একজন তরুণ টকবগে সৎ একজন মানুষের সিন্নি খাওয়াতে আমরা আসলাম। অতএব এই মানুষটা আমাদের সাথে চলাফেরা সব সময় ছিল এবং এই মানুষটা আজকে সমাজে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে ওনার সিন্নিতে আমরা আসলাম। আজকে প্রথমেই আমরা আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলম যেন সাইফুল ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং পাশাপাশি প্রশাসনের জোর দাবি জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যাতে হয়। আপনাদের তো এই আমাদের এলাকা এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এক কথা এটা বলেন। এইটা অত্যন্ত নিন্দনীয়, মর্মান্তিক। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা, এবং সুষ্ঠু জনগণ বা এলাকার সচেতন নাগরিক হিসাবে বা এদেশের নাগরিক হিসাবে এটা মেনে নিতে পারছেন? কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা হয়তো জানেন না, এর সাইফুলের একটি ছোটো বাচ্চা রয়েছে 8 মাসের। সেই বাচ্চাটার দিকে চাইলে হৃদয়ে কারোর কষ্ট লাগে, মন আঁকড়ে রাখা যায় না। তাই এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এই খুব ভালো একজন ছেলে ছিল সাইফুল। আমরা সঠিক বিচার চাচ্ছি, এবং আমরা এইটাই বলছি, এই বিচার করতে গিয়ে যে কার্পণ্য করেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাঠ করে তাকেই দাঁড়াতে হবে। আমরা তার সুষ্ঠু বিচার চাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা একটু ভিতরে যাচ্ছি। পরিবারের আরো কিছু সদস্যরা আছেন, আরো কিছু সদস্যরা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না ও একটা মিনিট যোগেশ ভাই ইস্যু আসেনি দেখুন জি। যাই হোক দর্শক, আমরা আছি, পরিবারের সদস্যদের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে পরিবারের সদস্যরা আহাজারি করছেন, এবং এই যে আজকে 40 সিন্নি তারা করছেন, এটা আসলে কোনোভাবেই তাদের কাম্য ছিল না, এবং কোনোভাবেই তারা মেনে নিতে পারছিলেন না। দুঃখজনক হলো, হ্যাঁ দুঃখজনক, হ্যাঁ আলাদা নেই, আচ্ছা বাইরেও আমরা ওটা হচ্ছে শরীর। যাই হোক, আমরা এখানে হ্যাঁ আমরা একটু পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। আসলে সবাই কিন্তু মর্মাহত এবং কষ্টে জর্জরিত। হ্যাঁ আপনার ভাই, আমরা সব কিছু আছি, আপনার কলজার টুকরা ভাই আছে না, ও বাইরে তার এই যে আজকে শত শত মানুষে তোমার বাড়ির কুলখানি খাইয়া 40 দিন হয়েছে। যদি তোমার ভাই জীবিত থাকতা বা হইলে আল্লাহ কিন্তু পরিস্থিতি দাঁড়াইলো না, অনেক যদি একটু হইতে ছোট মেয়ে রয়েছে, সব মিলেই একটু বক্তব্য। আমার ভাই আজকে দুনিয়া যদি থাকতা, আপনার তো মনে হয় না আমার ভাই মারা গেছে থাকতা যদিন, তো সব তার আগে আমার ভাই আসলা, সব সময় সব কিছুতে তাই আগে সকলের আগে থাকতা, সকলের আগে জো করতা। ঘটনা কি হয়েছিল এই সময় যেদিন তাদের প্রকাশ্যে মরা হয়? কোন সময় ঘটনাটা ঘটছিল? কিলা মারা হয়েছিল? 25 অক্টোবর রাত 8:30 আইসে নুরুল আমিন দেশ আইয়া একটু হুমকি দিছে। আর আমার ভাই সিএনজি বন্ধ করিয়া আওয়ার ফতে বাজার থেকে আইডিয়া তাই আওয়ার ফতে
আইসই না আইয়া তারা 4জন 5জন মানুষ তারা আছিল। তারা দৌড়ছইন দৌড়িয়া মানে বাড়ি মারছইন মাথার মাঝে। মাথার বাড়ি মারার সাথে সাথে হাঁক মারি উঠছইন। তার সাথে সাথে আমি দৌড়িয়া আমিও আমার চাচার ঘর থেকে আওয়ার পথে আমার চাচিরে লইয়া আমিও আমার ঘরের সামনে আইছি আর ঠিক ফুইনেও দৌড়িয়া গেছি। ইয়া দেখি দাঁড়ালো চাক্কু দিয়ে আমার বাইরে নুরুল আমিনে চাক্কু দি দাঁড়ালো চাক্কু দি মারছইন। আর তানোর বাগনা নুর ইসলাম আর শেবুল তারা দুইও সাইটে দি দৌড়াত আসলা। আর আমার ভাইয়ে মানে জো করিয়াও চাকুর গা খাইও আইয়া রাস্তাত পড়ে গেছেন। আর আমি ও শিখর সাথে সাথে আমার ভাই বড় ভাই গরু আসলা তাইনো বার হইয়া গেছেন। আমার চাচি গেছেন, আমার চাচি মারিও না কইছেন, আমার চাচির হাত 2 টুকরা করেছেন চেদ মারি। আর আমার বাইরে দৌড়ে লইয়া বইছি, বয়ার সাথে সাথে তারা যে মহিলা আছেন তারা ইয়া আমারে মারছেন। মাররা আমার ভাইও আসলা বাজার থেকে আওয়ার পথে। আর হাউক আমার ফুন্না কালে কইছে কে আসো কেউ কোনানো আসনি আমার বাইরে বাঁচাও। আমার ভাই এই শব্দ পাইয়া দৌড়িয়ে আইছেন, আইয়া দৌড়াদৌড়ির করি আমরা নেওয়ার ফতে তারা মহিলা যারা আছেন নুর ইসলামর বউ নুরুল আমিনের বউ তারা দুইজনে আপনারে মারছইন, আমার বাইরেও মারছইন। আপনার বাইরে লইয়া যাওয়ার পথে আর আমার ভাই বড় ভাই যে বারইয়া গেছেও বাগনা জেনে তাই সাক্ষ্য দি নুর ইসলামে তারা সাক্ষ্য দি মানে আর দুইও কান্দে ওলা ও কুবাইছইন মানে বাই বাসানিত কিয়া বুঝছেন নি। এখন এই যে আপনাদের ভাইয়ের আজকে 40 সিন্নি, তো এটাতে তো অনেক আত্মীয় স্বজন আসছেন। আসলে এই মুহূর্তে আত্মীয় স্বজনের অবস্থা এবং আপনাদের অবস্থা বা আপনাদের যে ভাইয়ের ওয়াইফ আছেন তার ওনার অবস্থা নিয়ে যদি একটু বলেন। আপনার অবস্থা তো আর সকলেও জানরা অবস্থা ভালো থাকবো নি, অবস্থা ভালো না। সব থেকে বেশি কষ্ট হলো জানুক আমার ভাইজি 8 মাসের বাচ্চা। আজকে জিগাইলাম তোমার আব্বারে দেখছো নি? আব্বার না 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 কল্লাদি না করে ঘুমো নাইলে এখনো জিগাইলে আপনারা দেখলা অনেক কল্লাদি না করে আমি দেখছি না বাবারে। 1.5 বছর বাবার জন্য খুবই মানে জি কান্না করে এবং সে বলতে পারছে না, কিন্তু তার ভিতরে যে তার বাবার একটা টান আছে সেটা বোঝা যায়। জি জি 1.5 বছর হইছে না বিয়া। আচ্ছা, একটু আমার সাইফুল ইসলাম ভাইয়ের ওয়াইফের কাছ থেকে একটু জানি, চোখের জলে যে ঘন্টি বাসিয়ে দিচ্ছেন এই এখানকার আকাশ বাতাসকে, আপনারা দেখছেন যে অল্প বয়সী মাত্র 8 মাসের একটি বাচ্চা নিয়ে আসলে কিভাবে কি করবেন আবার কি মনকে কিভাবে সান্ত্বনা দিবেন এটা আসলে বোঝার কিছু নেই। একমাত্র আল্লাহই পারেন ওনাকে সান্ত্বনা দিতে। আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য শক্তি দেওয়ার তৌফিক দান করেন। এবং এই যে দেখেন ফুটফুটে একটি বাচ্চা, যে বাচ্চাটি এখনো বাবা কথা বলতে শিখেছে, বাবা কথা বলছে, বাবা ডাকছে, কিন্তু তার বাবাকে পাচ্ছে না। সে হয়তো তার কলিজাটা ফেটে যাচ্ছে, তার বাবাকে হয়তো অনেকদিন থেকে দেখছে না, কিন্তু বোঝাতে পারছে না যে আমার বাবা কোথায়। যদি কথা বলতে পারতো নিঃসন্দেহে বাচ্চা তার বাবাকে খুঁজতে থাকতো, বলতে থাকতো। কিন্তু এটা মা জানেন বা পরিবারের সদস্যরা জানেন। আমরা যখন দেখছি কিছুক্ষণ আগে বলা গেছেন এই যে সিলেটের বিশ্বনাথের বর্তমান পৌর মেয়র মুহিবুর রহমান তিনি এই বাচ্চার কথাটি বলেও গেছেন যে তিনিও দেখে অনেক মর্মাহত, কষ্টপ্রাপ্ত এবং কষ্ট পেয়েছেন, বিচারও দাবি করেছেন। তো আমরা এখন সেই বোনের সাথে কথা বলবো যেই বোন অল্প বয়সে বিধবা হয়েছেন। একটু আপনার স্বামীটা কিভাবে আজকের এই যে বর্তমান সময়টা আপনার স্বামীর শিরিনিতে অনেকেই আসছেন, আপনি তো কখনো এটা কামনা করেন নাই, কিন্তু অনেক আত্মীয় স্বজন আসছেন আপনার পাশে বসে, অনেকে মন মরার মতো আপনার সাথে কথা বলছেন। তো এই বিষয়টা যদি আপনি একটু বলেন যে আপনার দাবিটা কি। আসসালামু আলাইকুম। আমি তো এখনো বিশ্বাস করি না যে আমার স্বামী নাই দুনিয়া, কিন্তু আমার খুব কষ্ট হয় যখন আমার বাচ্চায় বাপরে মিস করে। প্রতিদিন রাত 9টা 10টার দিকে গাড়ি তৈয়া গেছে যখন আইয়া বাচ্চারে খুঁড়ো লইয়া খেলাধুলা করুন। 40টা দিন হয়ে গেছে আমার স্বামী তো আর আইনা না। আমার বাচ্চা আব্বু আব্বু বলে তোকা। আমি আমি আর কিছু বলার মতো আমার ভাষা নাই। তো যাই হোক, আমরা সর্বোচ্চ আপনারা কাছে সেটা কয়জন আটক হয়েছেন এই ব্যাপারে? 3 জন আটক হয়েছেন আর একজন রয়েছেন পলাতক শেবুল। সেবুল মিয়া পলাতক রয়েছেন নাকি না? খেয়ে পলাতক রয়েছেন শেবুল মিয়া। সেবুল তার বয়স কত?
20 বছর নাহলে 22 বছর হইব। ভালো হইব না তো একটু তো কইবানি আপনি কইবানি আমি আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলামর মামা। কথাটা হয়েছে আমার বাগনারে যেদিন মারা হয়েছে ওই দিন আমি খবর পাইছি, আমার কাছে ফোন গেছে যে সাইফুলের অবস্থা খারাপ। খবর পাওয়ার সাথে সাথে আমি গেছি মেডিকেল উসমানিত, যাওয়া পরে গিয়ে দেখছি যে মারা গেছে সে। যাক আল্লাহর হুকুম হয়েছে, এজনে নিয়ত করিয়া আইসে মারতো, তার আশা ফুরাই দিছে। তা আমি আগে খবর পাইছি, আমার 2-3 দিন আগে আমার বাঘ নিয়ে ফোন দিয়া বাগনায় ফোন দিয়া কইছে বা ওলা তারা আমরা হুমকি দামকি দের যে দেশ আইয়া আগে আমরা দুনিয়াতে তুলিয়া আনলে তারপরে পানি খাইব, রক্ত দিয়ে গোসল করতো। তারা ওলা হুমকি দামকি দের কিবা কইছে যে আমার ভাই নুরুল আমিন আইয়া আনলে এটা হিসাব পাইবা তুমি, তাই ও ধরনের তারা হুমকি দামকি আগে দেয়া গেছে। কিবা নুরুল ইসলাম ইন বুথটা কইছেন আগে, হওয়া পরে মনে কর তারা ঘটনা ঘটাইছেন। আচ্ছা যাক, আমি যা জানি ঘটনাটা হয়েছে যেদিন ঘটনা রাত্রে ঘটে ওই দিন প্রথমে আমি জানা কথা কই আর কিবা আমার সবেও আরও 2-12 মানুষও কইছেন যে তারা আগে রাত্রে আইয়েও প্রথমে তারা গেটের সামনে আইয়া আমার বাগনা বাহিনী অকলটিরে গালাগালি করছেন, দাদু লইয়া আইসন, চুরি চাক্কু লইয়া আইসন, আইয়া হুমকি দামকি দিরা যে নোটির ভাই তোমরা 12 সাহস থাকে যদি 12 আজকে তোমরা দুনিয়াতে তুলিয়া আমি রক্ত দিয়ে গোসল করতাম। কে কইছলা এই আমি নুরুল আমিন আর নুরুল ইসলাম, শেবুল আর কে সুন্দর আলী লগে মহিলা হলো আসলা। মহিলা হলে দৌড়াদৌড়িত নাই, তারা উৎসব পালন করা এই মহিলা হলে। তারপরে গিয়া আমি উনার কথা কইয়ার আমি নিজে দেখছি না। পরবর্তীতে গিয়া আমার বাগনা সাইফুল ইসলাম এটা যেদিন প্রতিদিন যেভাবে আয় দোকানে গাড়ি বন্ধ করিয়া প্রতিদিন যেভাবে আয় ওভাবে গাড়ি বন্ধ করি আওয়ার পথে। আর হে জানে না যে ইলা অবস্থা বাড়ি তোর, জানলেও বিষয়ে সতর্ক হয়ে গেল না। আওয়ার পথে তারা রাস্তাত 4টা মানুষে বেরিয়ে লাইছেন, নুরুল আমিন, নুরুল ইসলাম, শেবুল, সুন্দর আলী। তারা 4জনে বেরিয়ে 3জনে দৌড়ছেন আর একজনে চাক্কু দিয়ে ফাড় মারছেন আমার বাগনা সাইফুল। ও মারছে হাউক, ধরা মাত্র মারছে হাউক, হাউক মারতেও গেছে আমার বাগনি। এরপরে আমার বাগনা বাগনি এরা সব বার হয়েছে, বার হয়ে গিয়ে আমার বাগনি গিয়া খালি সামনে গেছে, যাওয়া মাত্র মনে ফাটটা মারি দিয়েছে আমার বাগনারে। মারার সাথে তো আমার বাগনি দেখছে এবং কি আরও মানুষে তারা ফ্যামিলিগত সবে দেখছেন। দেখা পরে গিয়া এই তারে হসপিটাল লিয়ে যাইতা। ওই সময় ও আমার তালয় করে বাইর বই একজন ও আমার বাগনার চাষি একজন গেছেন, তারে ধরতে ওই সময় তার চাষিরও সেদ মারা হয়েছে, সেদ মারছেন। আর এই অস্ত্র আরও যে যারা সেদাইছেন এরারে জিনিসপত্র অস্ত্র সহযোগিতা করছেন মহিলা হলে। তা যাক, এখন কত হয়েছে আমি প্রশাসনের কাছে কিংবা দেশবাসীর কাছে কিংবা এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও দাবি হইল কি সুস্থ বিচার। মার্ডারের বদলা আমরা ফাঁসি চাই। আর বাগনা গেছে, বাগনা তো আর পাইতাম নাই, বাগনা গেছে কি বাগনা পাইতাম, কিন্তু আজকে আইসি সিন্নিত, আজকে 40 আর সিন্নিত আইসি। যে পাগনার দুইজন উপরে একটা মামলা তার দুইজনে হইছিল এই ব্যাপারে আপনার কতটুকু অবগত আছে? এই ব্যাপারে আমার বাগনারে যে দরিয়ানো হয়েছে এটা আপনার হয়রানি মামলা, এটা সাজাইল মামলা, যার জন্য কি আমার বাগনাই তোরে জেল কাটানো হয়েছে। আমি প্রথম যেদিন হ্যাঁ আমিরুন তার স্ত্রী যে সময় ঘটনাটা ঘটছিল রাত্রে যদি লাস্টে তখন উসমানী মেডিকেল গেছলাম, জি ওই সময় তারা ধরা হয়েছিল। জি বাদ দিয়ে এটা মামলা তো বয় না, ইলা তো বয় না। প্রচুর মানুষ কইরা বা আমরা তো জানা নাই, আমরা এই সময় হরানিতে পড়ে গেছি বাইরে লইয়া। ইলা মামলা এটা হয় না, যত সময় পর্যন্ত রিপোর্ট আয় না উসমান, যত সময় পর্যন্ত এই মামলা বয় না। আমার ভাই আইনতরে হরানি বা এটা আমি একান্ত ভাবে কইরাম এটা ঠেকা খাইয়া আমার ভাই আইনতরে ধরানি হয়েছে, যাতে আমার ভাই আইন বাড়াইতে পারেন না, আমার ভাই আইনতে জানাজা পড়তে পারেন না। আমার ভাই আইনতে পড়ছই না, কোন জায়গা থেকে তারা নেওয়া হয়েছিল? তারা উসমানী মেডিকেল গেছেন আমার বাইরে লইয়া। তারা আমার বাইরেও আমার বড় ভাই আতি বাজু আসতে আসিল না, মানে লটকি গেছিল ওটা, মানে সিলাই করা নি ইটাত না বাইরে দেখাত কিছু। তারপর অন্য গিয়া তারা মানে ওজন লগে লগালগ লাগাইছ না। আর আমার বাইয়ে কইরা যে আমার এখানে ধরুন লগালগ মানে পুলিশে তাইন কইরা নাটক করিস না, তারা জানেন যে আমার ভাই মারা গেছেন, তারপরেও তাইন কইরা নাটক করুন, নাটক করতা না।
তো এখান আমি শুনছি আমারে মানে আমি আমারে ওরাইলছেন আমার শরীর বেশি খারাপ হয়েছে নাইলে আমি শুনলে আমিও কইলাম মনে এখানে আমার ভাই মারা গেছে আমার চোখের সামনে তাই ঠিকান কইতে পারো না যে নাটক করিস না এটা পুলিশে কইছেন যে পুলিশ আমি নাম জানলাম না তাই কইছেন নাটক করিস না আর এটা তো মামলা ইলা বয় না আমরা এখন জানছি যে ইলাও এটা টেকার মাধ্যমে এটা করা হয়েছে টেকা ডাইলছে গতিকে এটা মানে আমার ভাই এন্তরে জেলও রাখতে পারছেন 23 দিন 22-23 দিন থাকতে আইছেন সমস্যা নাই আমার ভাই তো দুইজন আইছেন আমার ই ভাই তো আর আইতা নাই এরপরে পরবর্তী তৈরি কি এই যে আমার বাগনিন তোরে জেল কাটা নিয়েছে বাড়ি যে দুই বাগনা একটা হয়রানি মামলা একটা সাজাইল মামলা যেহেতু প্রথম দিন উসমানীত আমি যে অবস্থা দেখছি সত্যিকার যে যে ঘটনা যে তার অবস্থা খারাপ পরের দিন আমি যেদিন সকালবেলা গেছি গিয়া দেখছি যে না তারা তো সুস্থ এই নুরুল আমিনে ফোন দিয়া কর কারে টাকা দেওয়ার লাগি এই করালে শেক করার লাগি তে এইটা সম্পূর্ণ পরিকল্পিত আমার বাগনানিটোর উপরে আমার বাগনানিটোরে অন্য সাজা দেওয়া হয়েছে এটার লাগে আমি দেশবাসীর কাছে আমি চাই আর কিবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার একটা সুস্থভাবে তদন্ত করিয়া আল্লাহ মনে করুক সবর বাচ্চা কাচ্চা দিছে সবরও মা বোন আছে ভাই বিরাদর আছে আজকে একটা মহিলা বিধবা হয়েছে এই মহিলাটার দায়ভার কে নিব কেউ নিতে পারতো না এই হিসাবে যে এই মহিলার প্রশাসনের কাছে এই দাবি এই মহিলার ভাই হন আর মামা যেই হন তার সুস্থ বিচার আর এই বাচ্চাটা দেখুন সাইফুল ইসলামের বাচ্চাটা দেখুন আসলে একটু তার পরিবার যে ছোট্ট শিশু দেখলাম আসলে আমরা এই মুহূর্তে জানলাম যে তারা রেখে বা খারা হুমকিও দেন বলে কি হুমকি যেদিন ভাই মারা গেছেন ওদিন মানে মাতিছেন চাচা একজনে কইরা আইলা অন্যায়ভাবে হত্যা করছে অলাজক করছেন আর তারা ভাই দুইজন কাতার দুই ভাই আমার চাচাতো ভাই নুর ইসলামর ফুয়া দুইজন তারা দুইজনে হুমকি দিরা তোমরা এই কথা কইলে এখানে একটা লাশ পড়ছে আর দুইটা লাশ আইয়া ফেলাইনি ও তানর নুর ইসলামর ফুয়া রাজু আর সাজু তারা দুইজন কাতার প্রবাসী তারা 7 বছর হয়ে গেছে আর একজনের 6 বছর হয়েছে প্রবাস থাকি হুমকি দেওয়ার এখান খেনে কইজ করলা খেনে ফাঁসির দাবি চাইরা খেনে আরো দুইটা ফালাইবা বা আমরা জেনে থাকলাম আমরা তো কোনো নিরাপত্তা নাই তারা নিরাপত্তা দেওয়ার আমরা কোনো নিরাপত্তা দেওয়ার না আমার একটা দাবি হইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেছে আইন আদালত প্রশাসন সকলের গেছে আমার স্বামীর হত্যার আমি বিচার চাই ফাঁসি চাই একটা আসামি তার ধরার ব্যবস্থা কইরা আদালতে আমি বিচার চাই ফাঁসি চাই আর আমার বাচ্চাটা 8 মাসের বাচ্চার কি ক্ষতি করছিল তার কি দোষ আমি অল্প বয়সে আমার স্বামী হারাইছি আমার কি দোষ যে আমি বিধবা হইলাম আমার বাচ্চা এতিম হইল আমি ফাঁসি চাই আর আমার তো অবস্থা খারাপ আমি বাঁচমুখী কি আমার কোনো আশা নাই কিন্তু আমি এখনো আমার বাচ্চাটার বতরি আমি ঠিকমতো করে লইতাম পারি না ঠিকমতো করে লইতে পারি না খাবাইতে পারি না সকালে আমার বাচ্চারে ফালতা কিন্তু এই বাচ্চারে আমি কিলাখান ফালতাম আমি স্বামী হারাইয়া যে আমি পাগল অবস্থা তো ভিউয়ার্স আসলে যার যা সে বুঝে খুবই যন্ত্রণা তো আমরা একটু এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে তারা এই পরিবারের সদস্যকে মাতার চেষ্টা করছি যিনি নির্মমভাবে চুরি ডাকাতে কুনু ইসলাম সেই সাইফুল ইসলাম তার একটা ছোট্ট মেয়ে মারিয়া বয়সটা কত 8 মাসের শিশু আসলে এখনো জানে না যে বাবা দুনিয়ায় যে নাই আমরা একটু বাড়া থারার দৃশ্যটা দেখাইমু পরিবারের আরো সদস্য আছেন পরিবারের অনেক সদস্য আছেন তো তারা বিশেষ করে প্রশাসনের লোকজন দেখতাম বাড়া নাই শিকুল খানিতে তারা দর্শক আসলে আপনারা দেখলেন যে আমরা আসলে আমরা আছি নিহত সাইফুল ইসলামের বাড়িতে যেটা এই ঘটনাটি বা সাইফুল ইসলামের চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না আর এখানে তাদের অনেক দাবি আছে সেই দাবির পক্ষে কিন্তু এখানে বিশ্বনাথ পৌর মেয়র কিন্তু মুহিবুর রহমান কিন্তু বলে গেছেন যে এটার সুস্থ বিচার তিনি দাবি করেছেন এবং একটা বিষয়ে
দাবি করেছেন পরিবারের সদস্যরা, যে কথাগুলো বলেছেন যে তাদের উপরে যে মামলাটা করা হয়েছে সেই মামলার বিষয়ে। তো এখানে মুহিবুর রহমান স্পষ্ট বলেছেন যে চার্জশিট যখন দেওয়া হবে সেই মামলাটা যেন নিষ্পত্তি করা হয়, সেটা হয়তো তারা তাদের বিবেচনা রাখবেন। এবং আপনারা এটা শুনেছেন হয়তো বা লাইভের মাধ্যমে মুহিবুর রহমান বলেছিলেন, হ্যাঁ মুহিবুর রহমান বলেছিলেন ইতিমধ্যে যে তারা তাদের আসামি আশঙ্কাজনক অবস্থা ছিল, এই জন্য কিন্তু তারা এটা করেছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকেই অংশগ্রহণ করেছেন, এই 40 সিডনিতে অনেকেই অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, বিশ্বনাথ থানার দায়িত্বশীলরাও কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আমরা আসলে মামলার দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। হ্যাঁ একটু আসেন একটা একটু এটা একটু ধরেন, কষ্ট করে হাতটা আবার ধুইবেন। তো যাই হোক, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, তার স্ট্যান্ডে সাইফুল ইসলাম ছিলেন, গাড়ি চালাতেন। তো সাইফুল ইসলাম সম্বন্ধে যদি একটু ছোট্ট করে স্মৃতিচারণ করেন, সে কেমন ছিল আর আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছে? আসলে ধন্যবাদ আপনাদেরকে। সাইফুল ইসলাম অত্যন্তই একটু ভালো ছেলে ছিল। আমাদের সংগঠনে যতগুলো ছেলে এখানে গাড়ি চালায়, আমরা কিন্তু সবার প্রতি একটু দৃষ্টি রাখে। সাইফুল ইসলাম যতদিন এই স্ট্যান্ডে গাড়ি চালাইছে তার কোনো বিচার আমরা কোনোদিন করি নাই। সে খুব ভালো মনের একজন মানুষ ছিল এবং সবার সাথে তার সুসম্পর্ক ছিল। এই ঘটনা শুনে আমরা খুবই মর্মাহত হতো। আমরা সাথে সাথে এখানে এসেছি, প্রশাসনের সাথে আমাদের আলাপ হয়েছে। এই পর্যন্ত খুনিরাও ধরা পড়েছে, যারা একজন খুনি এখনও ধরা ছোঁয়ার বাইরে আছে। আমরা আশা করছি বা প্রশাসনের বাইরের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি যে এই আসামিকে গ্রেফতার করার জন্য এবং সাইফুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা কামনা করি। আর আমার সংগঠন সবসময় এই বিষয়ে সাইফুলের পক্ষে অবস্থান করবে এবং সাইফুলের খুনিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ব্যাপারে আমরা সবসময় ঐক্যবদ্ধ এবং আমরা সাহায্য সহযোগিতা সবসময় করব তাদেরকে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হাবিবুর রহমান হাবিব, আমি সাধারণ সম্পাদক এই সিএনজি স্ট্যান্ডের। বিশ্বনাথ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে বিশ্বনাথের সাইফুল ইসলাম হত্যা হয়েছিলেন, এটা আপনারা অবগত আছেন 25 অক্টোবর। 25 অক্টোবরে হত্যার পরেই কিন্তু সাইফুল ইসলামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল সেই জায়গা থেকে। কিছুক্ষণ আগে মাননীয় মেয়র মহোদয় বলে গেছেন, সেই সময় তার সাথে কথা বলা হয়েছে, দায়িত্বশীলের ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। তারা তখন বলেছিলেন যে যারা আসামি হয়েছেন তাদেরও আশঙ্কাজনক অবস্থা ছিল বলে তাদেরকে আটক করা হয়েছে। যাই হোক, তারা 21 দিন পরে বেইল পেয়ে তারা এসেছেন এবং আজকে মুহিবুর রহমান দাবি করে গেছেন এখান থেকে যে এই যে ঘটনাটি ঘটেছে এটা বিশ্বনাথবাসী মেনে নিতে পারছেন না, এর সুস্থ বিচার দাবি করছেন। এখানে স্ট্যান্ডের সেক্রেটারি আছেন, আরও যারা দায়িত্বশীল আছেন, প্রত্যেকেরই একটি কথা যে সুস্থ বিচার যেন হয়। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকের এই লাইভটি বিশ্বনাথের চরচণ্ডী গ্রাম নিহত সাইফুল ইসলামের বাড়ি থেকে আমরা ভিডিওটি দিয়েছি। আত্মীয় স্বজনের অবস্থা, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, প্রত্যেকেরই একটি দাবি সুস্থ তদন্তে সুস্থ বিচার হোক, আর পলাতক আসামি যে রয়েছে সেই আসামিটাকে যেন গ্রেপ্তার করা হয়। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন আর সবসময় আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।